হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ অল আর ইউ ফাইন। আজকে আমি মাধ্যমিক ২০১৮ সালের গণিত বিষয়ের ১ নাম্বারের মোট ১৬ টি প্রশ্ন এই পার্ট 1 ভিডিওতে আমি সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমি এই ভিডিওটি লং করতে চাইছি না, তাই আমি চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। দেখো, আমাদের ১ এর দাগে যে প্রশ্নগুলো থাকবে, সেখানে আমাদের বলা থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো আমাদের ১ নাম্বার প্রশ্নটা কি বলেছে? যে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার ২ মাসের সুদ কত? তো সুদ যদি আমরা বের করি, আমাদের সুদের ফর্মুলা বের করার হচ্ছে কি PTR/100, অর্থাৎ P এর মান এখানে আমাদের বলে দিয়েছে A টাকা। T, T মানে সময়, সময় এখানে আমাদের বলে দিয়েছে B মাস। যেহেতু B মাস, মাসকে আমরা মাস এখানে সময়টা আমরা মাস রাখতে পারি না, তাই মাসকে আমরা বছর করে নিব, অর্থাৎ ১২ দিয়ে ভাগ। তাহলে PT হলো R এর মান আমাদের এখানে বলেছে 10%, তাহলে ইনটু 10 বাই কত? ১০০। তাহলে PTR/100 করলে আমরা এটা পেলাম। ১০০ এখানে হবে, একটা শূন্য কেটে দিলাম। তাহলে আমরা পাবো কত? উপরে AB, নিচে পাবো ১২ × ১২০ টাকা। অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের অপশন কোনটা? বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার ২ নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে x সমানুপাতিক y যদি হয়, তাহলে নিচের কোনটা অপশন সঠিক হবে? এক্ষেত্রে আমাদের x সমানুপাতিক y হলে আমরা এখান থেকে শুধুমাত্র x² সমানুপাতিক y² ই লিখতে পারবো। এখানে অপশনগুলো আমাদের অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে কত? অপশন ডি। এবার দেখো, আমি নেক্সট ১ এর ৩ নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখো। ১ এর ৩ নাম্বার প্রশ্নটা বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A যদি ১০০ ডিগ্রি হয়, তাহলে কোণ C এর মান কত? তো ABCD আমি যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি, তো ABCD আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের এই, যদি এটা A নাম দিই, এটা B নাম দিই, এটা C, এটা D, এটা হচ্ছে আমাদের ১০০ ডিগ্রি। তো দেখো, আমাদের যেকোনো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি সবসময় ১৮০ ডিগ্রি হয়। যেহেতু কোণ A ১০০ ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা কত হবে? অবশ্যই ৮০ ডিগ্রি হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখো ৪ নাম্বার প্রশ্নটা কি বলেছে? খুব সহজ একটা প্রশ্ন। 7 পাই বাই কত বলেছে? ১২। এটাকে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব? পায়ের জায়গায় ১৮০ বসিয়ে দেব। নিচে আছে কত? ১২। কাটাকুটি করব। ১২ একে ১২, ১২ হচ্ছে কত? ১২ পাঁচে ৬০। অর্থাৎ ৫০ সাথে ১০৫ ডিগ্রি হবে। তার মানে কোনটা? অপশন ডি হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। খুব সহজ প্রশ্ন। এবার দেখো, আমাদের বলেছে ১ এর ৫ নাম্বার, মানে এমসিকিউ এর ৫ নম্বর প্রশ্নটা কি বলছে? একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে a এবং d এর মধ্যে সম্পর্কটা কি হবে? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সম্পর্ক হবে? তো দেখো, আমাদের কর্ণ বের করতে বলছে। কর্ণটা আমাদের বলে দিয়েছে যেহেতু d, তো আমি d লিখলাম। সমান, সমান দেখো, ঘনকের ক্ষেত্রে, অর্থাৎ যেকোনো আয়তঘনকের ক্ষেত্রে আমাদের কর্ণ, ঘনক বা আয়তঘনকের ক্ষেত্রে আমি যদি বলি যে কর্ণ বের করার ফর্মুলা হচ্ছে, যদি সেটা ঘনক না হয় আয়তঘনক হতো, তাহলে কর্ণ বের করার আমাদের ফর্মুলা ছিল √, যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস কি হয়? উচ্চতা স্কোয়ার। তো এখানে আমাদের যেহেতু ঘনক বলেছে, তো এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই কি সমান, অর্থাৎ এ হয়ে যাবে। তার মানে এখানে আমি a² যোগ কি লিখবো? a²। তাহলে ঘনকের কর্ণ হয়ে যাবে এটা, অর্থাৎ √3a², অর্থাৎ a² এর বর্গমূল a√3, অর্থাৎ আমরা কি পেলাম? d = a√3। তো দেখো, এই অপশনটা আমাদের কোন দাগে আছে? এটা হচ্ছে আমাদের অপশন বি, d = কত? a√3। এবার আমাদের ৬ নাম্বার প্রশ্নটা কি বলেছে? যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলির গড় বলছে ৯। তো গড় কি করে বের করব? সংখ্যাগুলোর আগে প্রথমে যোগ করব। ৬ যোগ ৭ যোগ x যোগ ৮ যোগ কত? y যোগ ১৬। আর এখানে কয়টা সংখ্যা আছে দেখতে পাচ্ছি আমরা? এখানে সংখ্যা আছে কটা? ৬ টা। তাহলে ৬ দিয়ে ভাগ। তাহলে গড় হয়ে গেল। আবার গড় বলে দিয়েছে আমাদের কত? প্রশ্নের ৯। তার মানে সমান, সমান কত করব? ৯। তাহলে দেখো আমাদের উত্তর কত হচ্ছে? এখানে x আর y লিখবো, x প্লাস y। আর সংখ্যাগুলো যদি যোগ করি, এগুলো ৬, ৭ কত? ১৩, ১৩ আর ৮ কত? ২১, ২১ আর ১৬ যোগ করলে ৩৭, আর নিচে কত? ৬ ইকুয়াল টু ৯। তাহলে দেখো, x প্লাস y প্লাস ৩৭ ইকুয়াল টু কত পেলাম? ৯ × ৫ = ৫৪ পাবো কণাকণি গুণ করলে। অর্থাৎ x প্লাস y ইকুয়াল টু ৩৭ ওদিকে গিয়ে যদি বিয়োগ হয়, তাহলে বিয়োগ হলে আমাদের হবে কত? ১৭। তাহলে দেখো, এটা কোথায় আছে? আমাদের কোন অপশনে আছে? বি অপশন, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখো, ২ এর দাগে যে প্রশ্নগুলো আমাদের থাকবে, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলবে। যেকোনো ৫ টি থাকবে, আমাদের প্রশ্ন হচ্ছে ৬ টি। তো ১ নম্বর প্রশ্ন বলেছে, দেখো ১ নম্বর প্রশ্ন বলেছে আমাদের বার্ষিক ৮% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের, সময়টা আমাদের এখানে বলেছে n বছরের বছরের সুদ বলেছে PNR/, কত? 25 টাকা হলে মূলধনের পরিমাণ কি হবে? এখানে শূন্যস্থানে আমাদের বসাতে হবে। তো মূলধন যদি আমি বের করি, মূলধনের ফর্মুলা কি? আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের সুদ বের করার ফর্মুলা কি ছিল? I = PTR/100। তো আমরা যদি মূলধন দেখি বের করি, এখানে এই সূত্র থেকে মূলধন, তো এখানে পি দেওয়া আছে। তাহলে পি সমান সমান কি হবে? কণাগুণি গুণ হলে ১০০ ইনটু সুদ হবে, নিচে হবে টি ইনটু আর, মানে সময় ইনটু সুদের হার। তাহলে এখানে ১০০ ইনটু সুদ, সুদ তো বলে দিয়েছে PNR,
PNR বাই কত? সুদের মানটা বলেছে PNR বাই 25, নিচে 25 লিখলাম। আর নিচে কি হবে? T ইনটু R, মানে T মানে সময় ইনটু সুদের হার। তো সময়টা আমাদের যেহেতু n বছর বলেছে, n ইনটু সুদের হার কত? R। তার মানে নিচে এগুলো হলো। এবার যদি আমি কাটাকুটি করি, দেখো n, R কেটে যাচ্ছে, আর 25 4 এ কত হয়? 100। তার মানে উত্তর হচ্ছে কত? 4p। তাহলে এখানে আমাদের শূন্য স্থানে বসে যাবে কত? 4p হবে। এবার 2 নম্বর প্রশ্ন দেখুন। বলছে a - 2 × x² + 3x + 5 = 0 সমীকরণটিতে এর ড্যাশ মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। বলছে এর কোন মানের জন্য এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না? দেখো দ্বিঘাত সমীকরণ হতে গেলে যেকোনো একটা, আমি যদি জেনারেল ইকুয়েশনটা লিখি, ax² + bx + c = 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 হয়। তার মানে দ্বিঘাত সমীকরণ হওয়ার আমাদের প্রধান শর্ত ছিল কি? a ≠ 0। আর এখানে বলেছে দ্বিঘাত সমীকরণ হবে না। তো a টা কোনটা? a হচ্ছে আমাদের x² এর সহগ। তো এখানে x² এর সহগ কত আছে? a - 2। তার মানে দ্বিঘাত সমীকরণ হবে না মানে কি? x² এর সহগটাকে যদি আমি 0 করে দিই, তাহলেই দ্বিঘাত সমীকরণ হবে না। অর্থাৎ a - 2 = 0 হলে a এর মান কত হবে? 2। তাহলে এখানে আমরা শূন্য স্থানে কত বসাবো? 2 বসাবো। এবার দেখো আমাদের বলেছে ৩ নাম্বার প্রশ্নটা, যে ABCD একটি বৃত্তস্থ সামন্ত্রিকের কোণ A এর মান কত? আমরা যদি একটা বৃত্তস্থ সামন্ত্রিক অঙ্কন করি এরকম, তো বৃত্তস্থ সামন্ত্রিক অঙ্কন করলে তোমরা একটু দেখবে যে সেটা কিন্তু আমাদের কি হয়ে যায়? আয়তক্ষেত্র হয়ে যায়। আয়তক্ষেত্রের আমরা জানি প্রত্যেকটা কোণ ৯০ ডিগ্রি। আমরা যেকোনো বৃত্তস্থ সামন্ত্রিক, যদি আমরা যেকোনো বৃত্তস্থ আমরা যদি সামন্ত্রিক অঙ্কন করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা আর সামন্ত্রিক থাকবে না। সেটা আসলে একটা আমাদের হয়ে যায় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা কোণ ৯০ ডিগ্রি, তার মানে কোণ ABCD যাই হোক না কেন সবসময় কি হবে? আমাদের উত্তর হবে ৯০ ডিগ্রি। তাহলে শূন্য স্থানে আমাদের বসে যাবে ৯০ ডিগ্রি। এবার চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো এখানে বলেছে ৪ নাম্বার প্রশ্নটা ২ এর, যে tan 35 tan 55 = sin θ হলে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান কত? তাহলে আমি যদি এটা সমাধান করার চেষ্টা করি, tan 35 tan 55 বলেছে sin θ, এখান থেকে আমাদের থিটার মানটা সর্বনিম্ন কত হবে বের করব। তো tan 35 আমি রেখে দিলাম। tan 55 কে আমি লিখতে পারবো 90 - 35 = sin θ। তাহলে দেখো tan 35 tan 90 - θ কি হয়? cot θ, মানে cot 35 হয়ে যাবে, কত? sin θ। আর tan θ × cot θ সবসময় কি হয়? 1 হয়। তাহলে এদিকে sin θ। আর sin কোন মানের জন্য 1? এখানে তাহলে 1 এর জায়গায় আমরা কি বসাবো? sin 90, কারণ sin 90 এর মান 1 হয়। আর এদিকে কি থাকছে? sin θ। তাহলে আমি অতএব লিখতে পারবো যে 90 = কত? এটা। তার মানে থিটার মান কত আসলো? 90 ডিগ্রি। এটা একটা ধনাত্মক মান। তার মানে এখানে উত্তর হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। এবার দেখো আমাদের ৫ নম্বর প্রশ্নটা কি বলেছে, যে একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমন্বয়। তো একমুখ কাটা আমরা যদি একটা পেন্সিল আঁকার চেষ্টা করি, আমরা যদি একমুখ কাটা একটা পেন্সিল আঁকি, তাহলে এরকম হয় পেন্সিল। নিচেরটা আমাদের কি দেখতে পাচ্ছ? নিচেরটা এটা একটা আমাদের শঙ্কু। আর উপরেরটা কি? এটা একটা লম্ববৃত্তাকার চোঙ। তো পেন্সিলের আকারটা এরকম হয়, উপরেরটা চোঙের আকার আর নিচেরটা শঙ্কুর আকার। তাহলে এখানে আমাদের কি হবে? শঙ্কু হবে। এবার দেখো বলছে মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা ও ড্যাশ। তার মানে এখানে কি হবে? এখানে হবে আমাদের সঠিক উত্তর হবে সংখ্যা গুরুমান। এখানে হবে আমাদের সংখ্যা গুরু। তাহলে ২ এর আমাদের শূন্যস্থান ৬ টা প্রশ্ন সমাধান হলো। এবার আমাদের ৩ এর দাগে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে সত্য বা মিথ্যা। ৫ টা প্রশ্ন উত্তর করতে হবে, ৬ টা থাকবে। এবার দেখো ১ নম্বর প্রশ্ন বলেছে নির্দিষ্ট আসলের পর সমান হারে সুদ ২ বছরের সরল সুদ। বলছে সমান হারে সুদ হলে ২ বছরের সরল সুদ, বলছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। সবসময় কি হয়? চক্রবৃদ্ধি সুদ সরল সুদের বেশি হয়। চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়। এটা সবসময় কি হয়? বেশি হয় সরল সুদের তুলনায়, যখন সময়টা ১ বছরের বেশি থাকবে। আর যদি সময়টা ১ বছর হয়, তো মনে রাখবে যদি সময়টা ১ বছর হয় তাহলে সেক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হয়? দুটোই সমান হয়। তাহলে এখানে আমাদের যেহেতু ২ বছর বলেছে আর বলেছে সরল সুদটাই বেশি চক্রবৃদ্ধি সুদের তুলনায়। যেহেতু এখানে বলেছে সরল সুদটাই চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি, তাহলে এখানে সঠিক উত্তর হবে এখানে আমাদের হয়ে যাবে এটা কি? মিথ্যা। অর্থাৎ এটা আমাদের মিথ্যা দেওয়া আছে। এবার দেখো ৩ এর ২ নাম্বার প্রশ্নটা কি বলেছে? ক্রমিক সমানুপাতি হবে। এটা সত্য আছে না মিথ্যা আছে? তো ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা জানি যে ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি নিয়মটা হচ্ছে ১ম পদ বাই ২য় পদ, মানে 2nd পদ ইকুয়াল টু ২য় পদ, আবার তারপরে কি নিচে ৩য় পদ। তো দেখো আমি যদি ১ম এবং ২য় যদি ১ম বাই ২য় করি, তাহলে ১ম টা আমাদের x³ y আছে আর নিচে x² y²।
তাহলে এখানে আমি এটা কি পাবো? এক্স কিউব ওয়াই নিচে এক্স স্কোয়ার, এক্স কিউব এক্স স্কোয়ার থেকে এক্স, ওয়াই স্কোয়ার থেকে আমাদের নিচে থাকবে ওয়াই। এবার এখানে আমি কি পাবো? সেকেন্ড আমাদের কি আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর নিচে কি এক্স ওয়াই কিউব আছে। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার নিচে এক্স, তার মানে এক্স থাকবে উপরে, ওয়াই স্কোয়ার নিচে ওয়াই কিউব মানে ওয়াই থাকবে। যেহেতু দুটোই আমাদের সমান আসলো তার মানে এটা অবশ্যই কি আছে? সত্য আছে। ৩ নাম্বার, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। এটা আমাদের কি? অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। এটা অবশ্যই স্থূলকোণই হবে। তার মানে এটা আমাদের কি আছে? সত্য আছে। এবার দেখো ৪ নাম্বার প্রশ্ন বলেছে sec স্কয়ার ২৭ ডিগ্রি। sec স্কয়ার ২৭ ডিগ্রি মাইনাস cot স্কয়ার ৬৩ ডিগ্রি। এর সরলতম মান বলেছে 1। দেখি কত আসে? sec স্কয়ার ২৭ ডিগ্রি মাইনাস cot স্কয়ার, এই ৬৩ কে আমি লিখতে পারি ৯০ মাইনাস ২৭। অর্থাৎ এখানে sec স্কয়ার ২৭ ডিগ্রি মাইনাস cot স্কয়ার ৯০ মাইনাস থিটা। দেখো এটা ফর্মুলা আছে আমাদের, হয়ে যায় কি tan স্কয়ার থিটা মানে ২৭ ডিগ্রি। তো তাহলে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আকারে আছে, অর্থাৎ এটার মান 1 ই হয়। তার মানে এটা কি আছে? আমাদের ৪ নম্বর প্রশ্নটা আমাদের সত্য আছে। এবার দেখো ৩ এর ৫ নম্বর প্রশ্নটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে, এখানে বলেছে কি? দ্বিগুণ। এটা আমরা যদি সমাধান করি দেখি কত আসছে। দেখো আমি যদি সমাধান করে তোমাদের দেখাই, একটি গোলকের ব্যাসার্ধ এখানে বলেছে, আমি ব্যাসার্ধটা r ধরে নিলাম। তাহলে যখন ব্যাসার্ধ r তখন আয়তন কি হবে? তখন আয়তন হবে আমাদের 4/3 পাই আর কিউব। এটাই তো আমাদের আয়তনের ফর্মুলা। এবার নতুন গোলকের আয়তন কি হবে? নতুন আয়তন আমাদের কি হবে? যখন নতুন মানে আয়তন হবে তখন আমাদের ব্যাসার্ধ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ 4/3 পাই আর এর জায়গায় হয়ে যাবে আমাদের 2r তার কিউব। এবার দেখো 2 এর কিউব করলে কত হয়? 8 হয়। সামনে 8 করে দিলাম ইনটু 4/3 পাই আর কিউব। এটা দেখো 4/3 পাই আর কিউব, এটা তো আগের গোলকের আয়তন, অর্থাৎ 8 গুণিত আগের গোলকের আয়তন মানে প্রথম গোলকের আয়তন। তাহলে যেহেতু 8 গুণিত আগের গোলকের আয়তন আসলো, তার মানে কি? এটা 8 গুণ হয়ে গেছে। কিন্তু এখানে বলেছে দ্বিগুণ, তার মানে এটা অবশ্যই কি আছে? মিথ্যা আছে। এবার দেখো এখানে স্কোর আর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। আর এখানে প্রশ্নটা হতো কি যে, এখানে প্রশ্নটা টাইপিং হয়নি। এখানে প্রশ্নটা মানে এরকম হয়তো থাকবে যে সংখ্যাগুরু মান হয়তো একটা কিছু বলবে। তো কত হলে সত্য হবে আর কত হলে মিথ্যা হবে আমি এটা বলে দিচ্ছি। তো সংখ্যাগুরু মান বের করার নিয়মটা হচ্ছে, এখানে দেখো স্কোর, কত স্কোর মানে স্কোরের জন্য শিক্ষার্থীর সংখ্যা সর্বাধিক আছে। এখানে ১ এর জন্য ৩ জন, ২ এর জন্য ৬, ৩ এর জন্য ৪, ৭, ৪ এর জন্য ৭। তাহলে আমি দেখতে পাচ্ছি ৪ স্কোরের জন্য সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা আছে। তার মানে এখানে সংখ্যাগুরু মান কত হবে? ৭। তাহলে যদি ৭ বাদ দিয়ে বাকি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কি হবে? মিথ্যা হবে। তাহলে তোমরা বলো আজকের এই পার্ট 1 ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যেখানে আমরা মাধ্যমিক ২০১৮ সালের গণিতের মোট ১৮টি প্রশ্ন সমাধান করলাম। খুব শীঘ্রই ২০১৮ সালে ৪ দাগের অর্থাৎ ২ মার্কের 10টি প্রশ্ন পার্ট 2 ভিডিওতে সমাধান করে তোমাদের জন্য আপলোড করে দেব। সবশেষে বলবো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।